হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা আবার চলে এসেছি আমাদের কোটেক্স প্ল্যাটফর্মে। সো আজকে আমি একটাও ট্রেড নেই নেই, সকাল থেকে ভিডিও দিই নেই, জিরো। লাস্ট গতকালকেই ছিল 5 তারিখে, আজকে 6 তারিখ। সো দেখি আমরা কিছু ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করবো। ওকে, এই মার্কেটটাতেই থাকি। আজকে কি বার? আজকে হচ্ছে রবিবার আজকে। আচ্ছা, সমস্যা নেই, আমরা একটু ট্রাই করে দেখবো যে কী অবস্থা হয়। ওকে, সো এইখানে আমি একটা আপের ট্রেড নিয়েছি, ট্রেডটা অনেক উপরে লেগে গেছে, বাট আই গেছে এটা ব্রেকআউট দিবে। ওকে, সো দিস ইজ এ উইন, নাইস, প্রথমটাই উইন হয়ে গেছে। এই মার্কেটেই থাকি আমরা, একটা মার্কেটই দেখি আপাতত। বাকি মার্কেটগুলো বারবার পার্সেন্টেজ ডাউন করতেছে। এই মার্কেটটা আমি দেখলাম অনেকক্ষণ যাবৎ 93-তে স্টাক, অ্যান্ড আগামী 5 মিনিট পরেও এটা 93% প্লাসে থাকবে। সো যতক্ষণ থাকে আমরা দেখি। আচ্ছা, সো এখানে আমার একটা ডাউনের ট্রেড লেগে গেছে, আমি এটা আপের ট্রেড নিতে চাইছিলাম। এনিওয়েজ, সমস্যা নেই, মার্কেট একটু ভলাটাইল ছিল। ওকে, সো $3 একটা রিস্ক নেব নেক্সট ট্রেডে। সো মার্কেটটা ওভারঅল ডাউন ট্রেন্ডে ছিল, এখন আপ ট্রেন্ডের দিকে যাইতেছে। ওকে, সো এইখানে আমি একটা ডাউনের ট্রেড নিলাম। ওকে, সো দিস ইজ প্রফিট। আমাদের হচ্ছে যে এইখানে অনেকক্ষণ মার্কেটটা ডাউনে গেছে, বাট এই যে এইখানে যে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এটা ড্র করে দেখাই দিই। আচ্ছা, একটা আমি দিয়ে বুঝাই, একটা রেক্ট্যাঙ্গেল আঁকাই। ওকে, সো আমি যদি সরি, এটা ভালোভাবে কাজ করতেছে না, রেসপন্স করতেছে না। সো যাই হোক, আমি হরিজন্টাল লাইন একটা নিলাম। সো এই যে এইখানে দেখেন, এইখানে একটা সুন্দর রেজিস্ট্যান্স। সো এইখানে যে এই যে মার্কেটটা রেড ক্যান্ডেল বানানোর আগেও একটা উইক বানাইছে, দেখেন এটা মার্কেটটা একটা ডাউনে আসতে চাইছিল রেজিস্ট্যান্স লেভেলে, কিন্তু এইটা পারে নাই। অ্যান্ড উপরে যদি এটা আমার ফুল একটা ক্যান্ডেল দিত কোনো উইক ছাড়াও উপরে, তাহলে আমি এখানে একটা আপের চিন্তাভাবনা করতাম, বাট এখানে হচ্ছে যে উপর থেকেও একটা প্রেশার আসছে। সো নেক্সট ক্যান্ডেলে ডাউনেই গেছে। আচ্ছা, ওকে, এই ক্যান্ডেলের ট্রেডটা নিতে পারি নাই, প্যারা নেই, নেক্সট ক্যান্ডেলে দেখি। আজকে আমাদের টার্গেটও এরকম $10-11। $11, ইয়েস।
ওকে, সো এইখানে আমি একটা আপের ট্রেড নেব। কেন আপের ট্রেড নেব? কারণ হচ্ছে যে এইখান থেকে মার্কেটটা এই যে আপ ট্রেন্ডে যে যাচ্ছে, এটা শর্ট টাইম কিন্তু আপ ট্রেন্ডেই থাকতেছে মার্কেটটা। সো আমি গেস করতেছি এটা আপের দিকে যাবে, অ্যান্ড দিস ইজ প্রফিট। ওকে, দেখা যাক। আমাদের আর $4 দরকার। $4 হলে গেছে হয়ে যাবে, $4, $5। ইয়েস, $4.5 হয়েছে। $5-6 লাগবে। ওকে, নো নো ওয়ারিস, আস্তে আস্তে করলে হয়ে যাবে। প্যারা নাই, প্যারা খাইলেই প্যারা লাগবে। ফ্যানে একটা আওয়াজ করতেছে, সরি ফর দ্যাট। ওকে, সো এইখানে আমি একটা আপের ট্রেড নিছি। কেন নিছি? ওই যে শর্ট টাইম যে আপ ট্রেন্ডে যাচ্ছে, আমার মনে হয় এই ক্যান্ডেলটাও ক্যারি করবে। আচ্ছা, তো ক্যারি করে নাই, সমস্যা নেই, সমস্যা নেই, এটা লস দিছে শিওর। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। আমরা দেখি এখন মার্কেটে বুঝি, যেহেতু আমাদের প্রাইস অ্যাকশনটা কি বলতে চাইতেছে। ক্যান্ডেলের মুভমেন্টটা আমি খেয়াল করার চেষ্টা করি সবসময় ট্রেড নেওয়ার, যে ক্যান্ডেলটা অ্যাকচুয়ালি যাইতেছে কিনা আমার সাথে। মার্কেটে সেলার এন্ট্রি নিতেছে। ওকে, সো এখানে আমি একটা ডাউনে ট্রেড নিলাম। এইখানে যে একটা গ্যাপ আছে, দুইটা গ্যাপ আছে এখানে অ্যাকচুয়ালি। এই দুইটা গ্যাপ ফুলফিল করার কথা, কিন্তু আমার হালকা করে লস খাওয়াই দিছে। একদম হালকা করে লস খাওয়াই দিছে, দেখেন একটুখানি উপরে। এইটা জাস্ট এই যে এই গ্যাপটা এখন কভার করতেছে, এই গ্যাপটা ওই ক্যান্ডেলে কভার করার কথা ছিল, বাট গ্যাপটা কভার করে নাই। নো ওয়ারিস, we are going for the next trade. আমরা এখন $5 একটা রিস্ক নেব। মার্কেটটা স্টিল আমাদের 93% দিতেছে, এই জন্য মার্কেটের থেকে সরতেছে না, বাকিগুলো আপ ডাউন করতেছে হিউজ। ওকে, সো এইখানে আমি একটা ট্রেড নেই, মার্কেটটা উল্টাপাল্টা লাগতেছিল। এটা ডোজোমোজি বানায়, এই যে দেখেন কি বানাইছে, উপরে উইক, নিচে উইক। অনেকে এটার স্পিনিং টপ বলে, স্পিনিং টপ হয় উপরে, এই জন্য এটার স্পিনিং টপ বললাম না, কিন্তু ওই রকম স্পিনিং টপের মতো একটা ক্যান্ডেল বানাইছে। এইটা দিয়ে জাস্ট ওই যে আগের যে গ্যাপটা ছিল ওই গ্যাপটা ফিল আপ করলো। এখন কি এই ক্যান্ডেলটা যায় নিচের গ্যাপটা ফিল আপ করবে, আমি চিন্তা করতেছি, এখন দেখা যাক ক্যান্ডেলের মুভমেন্টের উপরে। এখনো ওই পর্যন্ত পৌঁছায় নাই। আল্লাহ, 100% হয়েছিল, কপাল ভালো দেখছিলাম। ওকে, সো এখানে আমি একটা ডাউনে ট্রেড নিছি। আমার মনে হয় এই ক্যান্ডেলে ফিল আপ দিবে এটা। এক্স্যাক্টলি মা বয়, এক্স্যাক্টলি। ওরে ভয় দেখাই দিছিল। এই যে লাস্ট ক্যান্ডেলটার মতোই করছে, ওইখানে যে লসটা দিছিল ওই ক্যান্ডেলটার মতোই করছে। আচ্ছা, প্যারা নাই। আমরা নেক্সট ট্রেড দেখি। মার্কেট এখন একটা কন্টিনিউয়াস ডাউনে মুভ দিতেছে। এই ক্যান্ডেল দিয়ে তো এইটাও ফিল আপ করবে শিওর, আর না হলে মার্কেট আপে চলে যাবে এখান থেকে, অ্যাজ এটা শর্ট টার্ম আপ ট্রেন্ড চলতেছিল, বাট এটা গ্যাপটা কভার করে তারপরে যাওয়ার কথা।
ওকে, সো এইখানে সুন্দর একটা এন্ট্রি পড়ছে আমার, দেখা যাক। ইয়েস, শিওর শট, নাইস, দ্যাটস আ গুড ওয়ান। ওকে, সো আমাদের কত ডলার প্রফিট হয়েছে? $7। ওকে, সো আর $3-4 করা লাগবে, নাথিং মোর নাথিং লেস। আয়নাটা এখনো ভালোই। ওকে, সো এইখানে আমি একটা আপের ট্রেড নিলাম, কারণ হচ্ছে যে মার্কেটটা অনেকক্ষণ ধরে আপের মুভ দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, বাট পারতেছিল না। এটা একটা ভালো আপের মুভ আমি দেখছিলাম, বাট লস করে দিছে। সমস্যা নেই, সমস্যা নেই। ওকে, এবার রিস্কটা একটু বড় নেব। মার্কেটটা আপেরই মুভ দিতেছে, মার্কেটটা এখান থেকে আপে যাবে, যাইতে আর এখানে ক্যান্ডেলটা তো তাই বলতেছে আমার। ওকে, সো নিয়ে নিলাম $5 জন্য একটা আপের ট্রেড, দেখা যাক কি হয়। এই যে দেখেন, সুন্দর করে মার্কেটটা প্রফিট দিয়ে দিছে। প্রফিট দেয় নাই, বলিস না যে প্রফিট দিস নেই। রিফান্ড দিছে ম্যান, সিরিয়াসলি সিরিয়াসলি। সো আমাদের সেম থাকবে রিস্কটা। ওকে, সো এখানে $5 জন্য আমি একটা ডাউনে ট্রেড নিছি। আচ্ছা, এটা লস গেছে। আলটিমেটলি এটা লস করানোর জন্য বসেছিল, সমস্যা নেই। $7 জন্য একটা ট্রেড নিব। মার্কেটে এখানে একটু ভেলকে দেখাইতেছে, এখান থেকে মার্কেট ঘুরেও যেতে পারে। ওকে ওকে, সো এইখানে আমি একটা ডাউনে ট্রেড নিয়েছি ফর $7। মার্কেটটা এখন ডাউনের দিকে মুভ দিবে ভাই। আর ইউ কিডিং? সমস্যা নেই, বুঝছি। মার্কেট চেঞ্জ করো। অনেকক্ষণ হয়েছে ভাই এক মার্কেটে, অনেকক্ষণ হয়ে গেছে। আমি একটু অন্যান্য মার্কেট দেখি, চিল। বিহারের মার্কেটটা অনেকক্ষণ ধরে নিচের দিকে গেছে, বিহারিশ মুভ দিচ্ছে।
ওকে, সো এখানে আমি $10 জন্য একটা আপে ট্রেড নিছি। এগেন লস, সমস্যা নেই। দেখি আমরা ভালো ট্রেড পাইলে আমরা এগুলা সব রিকভার হয়ে যাবে, এগুলো কোনো বিষয় না, এগুলো ইনস্ট্যান্ট রিকভার হয়ে যাবে। শুরুতে 2টা লস খাইছি, তারপরে একটা প্রফিট, তারপরে 4টা লস, মানে লাস্ট যেই লসের স্ট্রিকটা বলতেছে 60টার মধ্যে একটা প্রফিট হয়েছে জাস্ট। সমস্যা নেই, প্রপার মানি ম্যানেজমেন্ট খাটাও, চলে আসবে, সবই চলে আসবে। ওকে, সো এখানে আমি $14 জন্য একটা আপে ট্রেড নিয়েছি। এটা একটা শিওর শট, ইয়েস। সো রিস্কটা কমে আমি $11 আনলাম। বিআরএল দেখে আরেকটা ট্রেড নেব। ওকে, সো এখানে আমি একটা ডাউনের ট্রেড নিছি, কারণ আমার মনে হয় এই ক্যান্ডেলটা এই উইকগুলো ফিল আপ করবে, বাট এটা করে নাই। এনিওয়েজ, নো ওয়ারিস। ওকে, এখন আমি একটা $16 একটা ট্রেড নেব। ওকে, সো এইখানে আমি একটা আপের ট্রেড নিয়েছি ফর $16। দেখা যাক কি হয়। অ্যান্ড দিস ইজ ইজি উইন, রাইট? সো রিস্কটা একটু কমাই, আমি $12 একটা ট্রেড নেব। একটু ট্রেন্ডিং মার্কেট দেখি। আরে বাবা রে বাবা, ভয় পাইছি ভাই। ওকে, সো এখানে আমি একটা আপের ট্রেড নিয়েছি ফর $12। দেখা যাক, এটা একটা ইজি উইন হওয়ার কথা, অ্যান্ড দিস ইজ ইজি উইন। তাই না? ওকে, আমাদের অলমোস্ট $11 হয়েই গেছে। আমাদের এখন মনে হয় না রিস্ক নেওয়াটা উচিত হবে। সো আজকে আপনাদের দেখালাম যে মানে প্রপার যদি মানি ম্যানেজমেন্ট করেন, রিস্ক ম্যানেজমেন্ট করেন, আপনাদের কোনো প্যারাই নিতে হবে না ভাই। এই দেখেন আমি কয়টা ট্রেড উইন করছি, জাস্ট কয়টা ট্রেড। আমার যে লুজিং স্ট্রিকটা ছিল, আচ্ছা এটা গতকালকের শুরুর দিকে একটু উইন করছি, উইন করার পরে এই যে এইখানে টানা 3টা লস, তারপরে একটা উইন, একটা লস,
ট্রেড এত কম দেখাইতেছে কেন? আমার হিসাবে তো আমি আরও বেশি ট্রেড লস করছি। আচ্ছা, সো উইন করছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, না 6টা না, 6টা 7টা 8টা উইন করছি 16টার মধ্যে, 17টার মধ্যে 8টা উইন করছি। দ্যাট মিনস আমার 9টা লস 8টা উইন। তারপরেও আমি মার্কেটের থেকে প্রফিট বের করে নিয়ে আসছি। দ্যাটস কল মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনাদের কোনো পেইনই হবে না। মানে ট্রেডিং কোনো রকেট সায়েন্স না, এটা অনেকজন বলে, ঠিক আছে, রকেট সায়েন্স না, কিন্তু আপনার মাথা খাটাইতে হবে সুন্দরভাবে। আপনি যদি ভালোভাবে মাথা না খাটাইতে পারেন তাহলে ভাই আপনার দ্বারা ট্রেডিং হবে না। এই যে আমার অলমোস্ট $11 প্রফিট। সো আমি যেহেতু আমার আজকে বেশি পেইন হইতেছে, আমি আজকে আর নিলাম না। আর সানডের মতো দিনে $12 প্রফিট বের করে, দ্যাটস প্রিটি গুড অ্যাকচুয়ালি। সো এই যে আজকে 46% উইন রেট ছিল আমার, এই যে 46% উইন রেট, স্টিল আমি মার্কেটের থেকে নিয়ে বের হয়েছি, রাইট? ওকে ওকে ওকে, কি চলে আসে? উল্টাপাল্টা কিছু আসিস না রে ভাই। এইটা কতটুকু কভার আছে? 8%, অলরাইট। এটা হচ্ছে যে মানে কোটেক্সের যে বোনাসের যে সিস্টেমটা, এটা হচ্ছে যে আপনার একটা বোনাস দেবে। যেরকম আমি এটা 70% বোনাস নিয়েছিলাম $100, $170 থেকে আমরা চলতেছি। সো এইখানে আপনার বোনাসের মধ্যে চাপ দিলে আপনারা দেখবেন, মানে আপনি যত ডলার বোনাস নেবেন, আচ্ছা ঠিক আছে, যত ডলার আপনি বোনাস নেবেন অত ডলারের 100 দিয়ে গুণ করবেন, যত আসে ততটুক যদি আপনি আপনার টোটাল টার্নওভারের ইকুয়াল হয় তাহলে আপনি বোনাসটা উইথড্রল করতে পারবেন, লাইক রিয়েল মানি। বুঝছেন? বোধহয় বোঝেন নাই, আমি আবার বলতেছি। এই দেখেন, আমি $100 ডিপোজিট করছি 70% বোনাসের সাথে, লাইক $170 আমি পাইছি, ঠিক আছে? তো $170 আমি পাইছি। এখন তাহলে $70 হচ্ছে যে আমার বোনাস। তো আমার হচ্ছে 70 × 100 কত হয়? 7000। মানে আমার টোটাল টার্নওভার হবে 7000। টার্নওভার কি? আপনি উইন করেন, লস করেন, ডাজন্ট ম্যাটার। আপনার ট্রেড নেবেন, ট্রেড যত অ্যামাউন্টের নেবেন সেটা হচ্ছে যে টার্নওভার। আপনি জাস্ট ইউজ করতেছেন, ওই মানিটা ইউজ করতেছেন, রাইট? ওইটাই হচ্ছে যে টার্নওভার। মানে আমি এই যে টোটাল এই যে 5-6 দিন মনে ট্রেড করছি, আমি ইনকাম করছি $75 সামথিং। বাট এইখানে দেখেন টার্নওভারে আসছে 615। তার মানে আমি এত ডলার খালি ঘুরাইছি, পেঁচাইছি, উইন করছি, লস করছি, উইন করছি, লস করছি। দ্যাটস দ্য থিং, ওকে? সো এই জিনিসটা মজার। এই জিনিসটা আমি ট্রাই করব না তোলার। এখন এমার্জেন্সি বলতে তো কিছু নাই, তখন আমার বোনাস ছাড়াই তুলে ফেলাতে হবে। বোনাসের হচ্ছে যে আপনি যদি $1 তুলে ফেলান, $10 তুলে ফেলান, আপনার বোনাসটা কাটা যাবে, ঠিক আছে? এই বোনাসটা থাকবে না, রাইট? যতক্ষণ না এটা রিয়েল মানি হইতেছে, রাইট? ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। $242, নাইস, ইটস এ নাইস ক্যাপিটাল। সো আমরা কালকে আবার আসবো ইনশাআল্লাহ, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।